পাবনা জেলার চাটমোহর উপজেলার চাটমোহর বাস স্ট্যান্ড থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ভ্রমণে বের হয়েছি মোট 4 জন। আমি, আশরাফুল, আনিস এবং শাহিন। শুধু এই পথের না, প্রায় প্রত্যেকটি পথেই এমন দৃশ্য আপনারা দেখতে পাবেন যে রাস্তার দুধার দিয়ে সবুজের সারি বয়ে চলেছে। আসল কথাটাই তো এখনো আপনাদের বলা হয়নি। আজকে আমাদের যাত্রা রুট চাটমোহর বাস স্ট্যান্ড থেকে হরিপুর বাজার পর্যন্ত। আমাদের এই ভ্রমণটি চমৎকার হতে যাচ্ছে, কারণ আপনারা রাস্তার দিকে একবার তাকিয়ে দেখুন, আশা করি নিজেরাই বুঝে যাবেন। চলো না ঘুরে আসি। রাস্তায় কোনো প্রকারের ভাঙাচোরা বা খানাখন্দ কিছু নেই, আর রাস্তার দুপাশের পরিবেশটা বেশ চমৎকার। অজানাতে এই রাস্তাটি যতই সামনের দিকে এগোচ্ছি ততই অভিভূত হচ্ছে, কারণ চারদিকে একদম সবুজ সবুজ এবং সবুজ, অন্য কিছুই আপনার চোখে পড়বে না। এখানে নদী এসে রাস্তাটি যত চমৎকার সে তুলনায় গাড়ি চলাচল অত্যন্ত কম, আর আমরা বেশ আরামে যাচ্ছিলাম। সেই কারণে পিছনে পিছনে আনিস এবং শাহিনের মোটরবাইকটিও আমাদের কাছাকাছি ছিল। থেমে গেছে। মাঝে মাঝে আমাকে পিছনে ক্যামেরা নিয়ে দেখতে হচ্ছিল এবং তাকিয়ে তাকিয়ে থাকতে হচ্ছিল যে ওরা ঠিকভাবে আমাদের পিছনে পিছনে আসছে কিনা। আমরা চলতে চলতে চাটমোহর বাস স্ট্যান্ড থেকে বেশ অনেকটা এগিয়ে এসেছি। দেখুন, এখানে পর্দায় আপনারা একটি ছোট্ট বাজার দেখতে পাচ্ছেন, যদিও আমি এই বাজারটির নাম জানি না। রাস্তার দুপাশের গাছপালা ও ঘরবাড়ি আমরা সবকিছুই ধীরে ধীরে অতিক্রম করে যাচ্ছিলাম। আপনারা একটা বিষয় খেয়াল করেছেন কি, প্রকৃতিতে শীতের বিদায় এবং বসন্তের আগমনের যে বার্তা সেটি পুরোপুরি ফুটে উঠেছিল, কারণ গাছগুলোর যে পাতা ঝরে গিয়েছিল সেই পরিবর্তে আবার নতুন নতুন কুঁড়ি জন্মাচ্ছিল। অনেক সময় চলার পর বসন্তের এই রূপটি আমাদের চোখে ধরা পড়ল, আবার রক্তাক্ত শিমুল গাছ। আপনাদের এখন নিশ্চয়ই লালনের সেই গানটির কথা মনে পড়ছে, নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন। অসাধারণ একটি গান। সম্ভবত এই বসন্তকে কেন্দ্র করেই তিনি গানটি রচনা করেছিলেন। পথের শুরুতেই আমাদের জানা ছিল যে এই রাস্তায় অর্থাৎ এই হরিপুরের দিকে প্রচুর পানের চাষ হয়। তার নমুনা আমাদের চোখে পড়ল, পানের একটি বরজ তৈরি হচ্ছিল। অনেকক্ষণ পর পিছনে শাহিন এবং আনিসকে আবার আমি খুঁজে পেলাম। এটা হলো ধরুইল ধরুইল ঝুরুই ধরুইল ঝরুই ধরুইল ধরুইল ও ধরুইল, হ্যাঁ ধরুইল। আর ওরা খাস বাংলা কয় ধরুইল ধরল। হ্যাঁ। আশরাফুল আমাকে এই গ্রামটির নাম বলার পরেও আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারছিলাম না, কারণ উচ্চারণটা প্রথমে আমি বাতাসের কারণে শুনতেই পাচ্ছিলাম না। মনে পড়ে তোমাকে এদিকে আরেকটি বিষয় আমার মাঝে মাঝে চোখে পড়ছিল, যে এখানে ভুট্টার চাষ বোধহয় খুব বেশি হয়। অসাধারণ, আমরা মনে হচ্ছে নতুন আরেকটি রাজ্যে প্রবেশ করলাম। রাস্তার দুধার দিয়ে সারি সারি সুপুরি গাছ, এ যেন সুপুরির একটি স্বর্গরাজ্য। আমার ক্যামেরা কোনোভাবেই স্কিপ করতে ইচ্ছা করছিল না, কারণ আমি চাচ্ছিলাম না যে কোনো দৃশ্য বাদ পড়ুক।
এই রাস্তাতে এমনিতেই ভালো ছিল, যাত্রাটা আমাদের আরামদায়ক হচ্ছিল, আর মাঝে মাঝে আশরাফুলের গুনগুনিয়ে গান, যেটা একটু আগেই আপনারা শুনেছেন, আমার ক্লান্তিটাও বেশ দূর করে দিচ্ছিল। আরে বাস, মনে হচ্ছে সুপারের রাজ্য শেষে আমরা কলার রাজ্যে ঢুকে পড়েছি। রাস্তার দুধার দিয়ে তো সুপারি গাছ ছিলই, তার সঙ্গে কলা গাছটাও যুক্ত হয়ে গেছে। আর আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন, প্রত্যেকটা কলা গাছের ভিতর দিয়েই ছোট ছোট সুপারি গাছগুলো আছে, কারণ এখানের গাছগুলো সম্ভবত এখনো বড় হতে পারেনি। আমরা চলতে চলতে হরিপুরের মধ্যে চলে এসেছি। আপনারা সবাই জানেন হরিপুর চাটমার উপজেলার মধ্যেই অবস্থিত। এখানে হাতের বাম পাশে একটি শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পেলাম, সম্ভবত একটা কোনো মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান। আমার ধারণা ভুল ছিল, এটা একটি স্কুল অ্যান্ড কলেজ। আপনারা ওই দূরে পর্দায় যে বাজারটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটাই হরিপুর বাজার। আমরা হরিপুর বাজারে চলে এসেছি। বাজারটি আকারে খুব বেশি বড় না হলেও সমৃদ্ধই মনে হচ্ছে। পরবর্তী ভিডিওর শুভেচ্ছা জানিয়ে আপনাদের এখানেই বিদায় জানাচ্ছি।